জি ভাই, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, আমি তাহলে দেখেন গত ক্লাসে আপনি ছিলেন এখানে। আহ, এই এই যে এই অঙ্কটা একটু বুঝাই দেওয়া হয়েছিল, এই অঙ্কটাতে কোনো সমস্যা আছে নাকি? দেখেন তো এই অঙ্কটাতে কোনো সমস্যা আছে কিনা। না ভাই, সমস্যা নেই। একটু ভালো করে দেখেন। মুখে বললে বললে হবে, একটু দেখেন না ভালো করে যে সমস্যা আছে না ভাই, কিনা। আপনি বুঝাই দিলেন তো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বুঝলে কোনো সমস্যা নাই। হুম। আমাদের আজকে অবশ্য ক্লাসটা শেষ হয়ে যাবে, তাহলে আমাদের গতিবিদ্যার চ্যাপ্টার শেষ হবে। আচ্ছা, আহ, তারপর এটা দেখেন বুঝতে পারেন কিনা। তারপরে যে দুইটা আছে, দুইটা বলতে একটাই দেখেন, প্রথম উপরেরটাই দেখেন। এটা বোঝা না গেলে পরে আমি আমি আপনাকে বুঝাই দিয়ে যাবো মানে কিভাবে হবে। এই যে এখানে যে ফর্মুলাটা যদি বলে রাখি, এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা কিন্তু আমি আর আগে বুঝাই দিচ্ছি এটা কিভাবে আসছে। ভি স্কোয়ার সমান 99 এর যে সূত্র শেখাতে দেখি যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। এটারই 2GH এর অনুরূপী কিন্তু 2AS। জিএসটা হচ্ছে হলো উপর নিচের ক্ষেত্রে, অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে। এএসটা হচ্ছে হলো সমতলের ক্ষেত্রে। কিন্তু সূত্র দুটাই এক। এই ভি নট স্কোয়ার মানে ভি নটটা যে ইউ নট, এটাও বলছি তার আগে। মানে ইউ ইউ এগুলো ভি নট। আপনাদের এই 9 10 এর যে সূত্রগুলো এটারই এইখানে যা হচ্ছে তাই একই রকমই, জাস্ট একটু ভি নটের ইউ ইউ এর জায়গায় ভি নট হয়েছে। আর এখানে দেখ, যেহেতু ট্রেন, ট্রেন তো আর উপর নিচে যাবে না, আসমানে বা মাটিতে আসবে না। যেহেতু ট্রেনটা সমতলের কাজ হচ্ছে, সেহেতু এটা 2GS এর জায়গায় এএসটা হয়েছে। এস এইচ এই সবগুলোই কিন্তু একই জিনিস। এস এইচ, তো দেখেন একটু বুঝেন কিনা। না বুঝলে পরে আমি। জি, বুঝতে পারছি ভাই। আচ্ছা, এই অঙ্কটা বুঝা গেছে তো নাকি? জি ভাই। এই অঙ্কটা বুঝা গেছে তো নাকি? আপনার কথা কেটে কেটে আসতেছে ভাই। আচ্ছা, এই অঙ্কটা বুঝা গেছে। আপনার কথা অবশ্য আমার কাছে ক্লিয়ার আসতেছে। এখন কথা শোনা যাচ্ছে নাকি সমস্যা হচ্ছে? জি ভাই। কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার এখন শোনা যাচ্ছে ভাই, এখন শোনা আচ্ছা হ্যাঁ, যাচ্ছে। মনে হয় আমার নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছিল, কারণ আপনার কথা আমি শুনতে পাচ্ছিলাম। আচ্ছা এখন দেখেন তো অঙ্কটা, ও অঙ্কটা আপনি বলছেন যে হ্যাঁ বুঝা গেছে, তাহলে এটা ধরলাম আপনার কোনো সমস্যা নাই, তাই তো? জি ভাই, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের অঙ্কটায় যাই। বলছে যে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার ও পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার গেল, তার মানে আমার এটা সমবেগে যায় নাই। যেহেতু সমবেগে যায় না, এমন হয়তো যে প্রথম একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার গেল, বা প্রথম 2 সেকেন্ড 30 মিটার করে গেল, এটাও একটা কথা হইতে পারে। কিন্তু এখানে যেহেতু সমবেগের কোনো চিহ্ন বা কোনো ধরনের মানে আবেশ পাওয়া যাচ্ছে না, বা কোনো ধরনের, এক কথায় সমবেগ না এটা বোঝা যাচ্ছে, সেহেতু এখানে যেটা করা হবে যে এটা আমরা এস ইকুয়াল টু ভিটির সূত্র নিব না, বা এস এর আরো অন্য সূত্র আছে সেগুলো আমরা ইউজ করব। বলছে ত্বরণ অপরিবর্তিত থাকলে, মানে ত্বরণটা প্রথম দিকে যা থাকবে পরেও তাই থাকবে। এই ত্বরণের মান এ, প্রথমে যা ছিল পরেও তাই থাকবে। আচ্ছা, ত্বরণ অপরিবর্তিত থাকলে বস্তুটি এরপর 1 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে। তাহলে দেখেন আমার এখানে পথ অতিক্রম দুই ভাবে হয়েছে। 30 মিটার যখন ছিল তখন একভাবে হয়েছে, 150 মিটার যখন ছিল তখন আরেকভাবে হয়েছে। এখন বলছে কি প্রথম 2 সেকেন্ডে সে 30 মিটার গেছে, তাহলে প্রথম 2 সেকেন্ড, তাহলে T1 ধরবো, যেহেতু প্রথম 2 সেকেন্ড T1। আর পরবর্তী 4 সেকেন্ডে, তার মানে পরবর্তী সেকেন্ড হচ্ছে T2। প্রথম 2 সেকেন্ড আর হলো পরবর্তীতে 4 সেকেন্ড। তাহলে পরবর্তী 4 সেকেন্ড বলতে আমার এখানে পরবর্তী 4 সেকেন্ড হয়েছে তখনই যখন সে 2 সেকেন্ড পার হয়ে গেছে। 2 সেকেন্ড পার হইয়া যখন সে গেছে। শুনেন, এই জিনিসটা কিন্তু খুব মানে মনে রাখার জিনিস যে
আমরা যখন কোনো অঙ্ক করতে থাকবো, যে পরবর্তী কোনো কথা বললে আমরা শুধু পরবর্তীর ওই জিনিসটা নিয়ে কাজ করব না, সে পরবর্তীতে আসছে কই, কাকে শেষ কইরা সেটা সহ আমার পরবর্তীতে মানে কাউন্ট করতে হবে। তাহলে এখানে পরবর্তী 4 সেকেন্ড যে আসলো, সে কি প্রথম 2 সেকেন্ড অতিক্রম কইরা আসছে না? জি। সেই কারণে আমার এখানের পরবর্তী যে টি টুরা সেটা 6 সেকেন্ড হবে। এখানে অবশ্য তাই লেখা আছে দেখেন। আচ্ছা, প্রথম সময় হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ডে অতিক্রম করে 30 মিটার, যেটা বলাই আছে। আচ্ছা, পরবর্তী 4 সেকেন্ড সহ মোট সময় এটা, 4 সেকেন্ড সহ মোট সময় হচ্ছে ওই যে বললাম 2 + 4 একসাথে 6 হয়েছে। তো 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই যে 150 আর এই যে 30 টোটাল। বুঝা গেছে তো নাকি? আমার আমার যে 150 যে গেল, এই যে রাস্তা, আমি যদি একটা রাস্তা যে চিন্তা করি, সেই রাস্তার প্রথম প্রথম 2 সেকেন্ডে গেল এই 30 মিটার, পরবর্তী 4 সেকেন্ডে গেল 150 মিটার। তাহলে টোটাল রাস্তার দূরত্বটা কত? 180 মিটার। 180। ওই যে এর আগের অঙ্কটা যেরকম কাছাকাছি এরকম ছিল সেরকমই। আর টোটাল সময় হয়েছে 6 সেকেন্ড। তাহলে আমার এখানে আমরা যে ফর্মুলাটা জানি যে s1 সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে ut তো আর নাই, এখানে s1 সমান সমান আমরা ইউর জায়গায় ভি নট ধরছি, ভি নট টি ওয়ান হাফ এ টি ওয়ান স্কোয়ার, এই একটা। আর s2 এর জন্য ওই তার খালি পরবর্তীগুলো 1 এর জায়গায় 2 হবে। তাহলে এখন যেহেতু বলছে যে এখানে কি বলছে যে ত্বরণটা অপরিবর্তিত থাকবে। আচ্ছা, ত্বরণ অপরিবর্তিত থাকবে মানে আমার এখানে এ যা থাকবে সবগুলোর ক্ষেত্রে আমার এটা কি হবে, রয়ে যাবে। পরে আমি এটাকে পরে কাউন্ট করব। তাহলে এখানে দেখেন এই জায়গার মধ্যে যে 30 মিটার প্রথমের জন্য বসাইছে, আর এই 180 মিটার পরের জন্য বসাইছে, দুটো কিন্তু একই জিনিস। পরে সেই দুটাকে একসাথে এই এই ত্বরণে নিয়ে আসা হয়েছে। আপনি যদি অঙ্ক একটু দেখতে চান দেখেন, শেষ পর্যন্ত গিয়ে আমার এখানে বলছে যে 1 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে। এই যে কতটা পথ যে অতিক্রম, এই পথটা এই যে এখানে পরবর্তীতে এসটা বের করা হয়েছে। জিনিসটা আমি আপনাকে আবার এখান থেকে বলি যে ত্বরণ অপরিবর্তিত থাকলে, ত্বরণটা অপরিবর্তিত থাকলে মানে আমার ত্বরণ যেটা থাকবে সেটার পরিবর্তন আর কি। মানে এক কথায় যে আমার ত্বরণ পরিবর্তিত থাকলে পরে এরপর 1 সেকেন্ড, মানে আমার এটা হচ্ছে পুরোটা রাস্তা, এই রাস্তার এটা হচ্ছে কত, এটা এখান থেকে এখানে হচ্ছে 30 মিটার গেছে 2 সেকেন্ডে, এখান থেকে এখানে গেছে হলো 150 মিটার 4 সেকেন্ডে। তারপরে 1 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব যাবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা দ্বারা এইখানে আবার ভাই এর পরিবর্তে 1 সেকেন্ড সহ মোট সময় T3 সমান 7 সেকেন্ড। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে হ্যাঁ, এর পরবর্তী 1 সেকেন্ড সহ মোট সময় হ্যাঁ 7 সেকেন্ড, মানে আমার এখানে বলছে কি এরপর 1 সেকেন্ড কতটা পথ অতিক্রম করবে। এটার জন্যই আমাকে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা শুরু থেকে কিন্তু ভেঙে ভেঙে মানে ভেঙে ভেঙে জিনিসগুলো করতেছি। প্রথমে এতটুকুর জন্য আমরা এস বের করছি, এতটুকুর জন্য আমরা এস বের করি নাই, মূলত এতটুকুর জন্য আমরা এস দিয়ে সূত্র করছি। সেটা হচ্ছে যে এটা দেখেন 30 মিটার, এই যে এতটুকুর জন্য। তারপর আবার এতটুকুর জন্য আবার এস দিয়ে করছি, সেটা হলো S2। হ্যাঁ, এতটুকুর জন্য আমাদের বের করতে হবে যে লাস্টের এটা S3 বের করতে হবে। তাহলে দেখেন যে S2 এর জন্য প্রথমে S1 এর জন্য যেটা বের করছি সেটাতে আপনার এই কি কি পাইলাম, 180 দেখেন এখানে 30 মিটার। হ্যাঁ, এই জায়গায় দেখেন যে এর মানটা পাইছে এখানে, কারণ কি আমার এর পরিবর্তন হবে না কখনো, এর পরিবর্তন হবে না। এর আগের যে অঙ্কটা করছিলাম সেখানে কিন্তু এর কোনো পরিবর্তন ছিল না, এই যে অঙ্কটাতে এর কোনো পরিবর্তন ছিল না, এর সমানই থাকে সবসময়। এই জায়গাতেও এর কোনো পরিবর্তন না করে আমাদের ধাপে ধাপে অঙ্কটাকে শেষ করতে হবে। যে এইখানে আপনি আচ্ছা এইটা আপনি সমাধান করেন তো, দেখেন তো সমাধান করে আপনি এটা পান কিনা, সমাধান করেন তো। কোনটা ভাই, কোনটা ভাই? এই যে এটা, আচ্ছা রেড করি, এইটা সমাধান করেন, এই যে এটা সমাধান করেন, সমাধান করে দেখেন এটা আসে কিনা। জি ভাই, দেখতেছি ভাই।
জি ভাই, আসতেছে ভাই। মানে এক কথায় এইটা আসবে, এই জিনিসটা আসবে। দেখেন, এটা আমার প্রথমে S1 এ মান বসানো হয়েছে। S1 এর 30 মিটার আর 4 সেকেন্ড, সরি 2 সেকেন্ড বসানো হয়েছে, এই 2 সেকেন্ড। তারপরে S2 তে 180 মিটার যোগ করার পরে আর 6 সেকেন্ড বসানো হয়েছে। সেখান থেকে যে দুইটা সমীকরণ আসছে, সেই দুইটা সমীকরণ থেকে আমার এর মানটা বের করা হয়েছে। তারপরে সেই এর মানটা আমার প্রথম যে 1 নং সমীকরণ ছিল 2 সেকেন্ডের ক্ষেত্রে, সেটাই বসানো হয়েছে। বসাইছে এই কারণেই আমার ভি নটের মানটা বের করার জন্য। কারণ ভি নটের মানটা আমরা কাটাকাটি করে দিছি, এই যে এখানে কাটাকাটি করে দিছি, ভি নটের মানটা চলে গেছে। ভি নট মানে কি? আদিবেগ, ইউ। ইউটা বের করা হয়েছে। জি ইউটা এখানে বের করার পরে এই দেখেন ইউর মানটা যখন বের হইছে, তার মানে আমার কি কি বের হইছে? আমার এখানে এ বের হইছে, ইউ বের হইছে, এ বের হইছে। আমাদের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি। প্লাস হাফ এটি স্কয়ার। হ্যাঁ, তাহলে আমাদের কি কি লাগে? আমাদের এই যে টি, টি তো 7 জানি আমরা, ওই যে এক যোগ হইছে পরবর্তী, এই যে আমার যদি এটা রাস্তা হয়, আমার পরবর্তী এটার এই 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 7 নম্বর সেকেন্ডে যাইতে সে তার দূরত্বটা কত সেটাই চাইতেছে আর কি, মানে এসটা কত। তাহলে এই এসটা বের করার জন্য আমার এখানে ইউটা তো আমরা এই দুটা যোগ বিয়োগ করে পাইলাম এখানে, এই যে এটা, আর এটাও বের করলাম, এটাও পাইলাম। টিটাও মান বসাই দিব 7 করে। দেখেন এই যে এই জায়গায়, এই যে এই জায়গায় বসাইছে, সবগুলো মান বসাই দিছে। বসানোর পরে যে S3টা পাইছে সেটা হচ্ছে এইটা। কিন্তু S3 মানে কি? টোটাল দূরত্বটা হয়েছে। টোটাল দূরত্ব না, কারণ কি আমরা সবগুলো যোগ করে এখানে 7 হয়েছে। টোটাল কত হয়েছে? 2, 4 আর ওর 1 সেকেন্ড। 1 সেকেন্ড মানে কি? টোটাল যোগ করার পরে এই 7 হয়েছে। তাহলে আমরা যোগ কইরা যেহেতু এটা পাইতেছি, সেহেতু 130, 150, তাহলে এখানে যেটা পাবো সেটা অবশ্যই যোগ যোগ করেই পাবো। ভাই আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে না ভাই। আচ্ছা, একটু ওয়েট করেন, দাঁড়ান। হ্যালো, এখন বোঝা যাচ্ছে কথা? হ্যাঁ এখন বোঝা যায়। না, জি জি ভাই। স্পষ্ট বোঝা যাচ্ছে? হ্যাঁ স্পষ্ট আচ্ছা দেখেন, ক্লিয়ার ভাই। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন, যেটা বলতেছিলাম যে আমার এই জায়গায় যখন আমরা লাস্টের যে 7 সেকেন্ডে মানটা বের করতেছি, সেটা কি যোগ করে করে আসছে না? যে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, তারপরে 1 সেকেন্ড বের করার জন্য টোটাল হচ্ছে 7 সেকেন্ডে এই দূরত্বটা। আর প্রথম 2 সেকেন্ডের জন্য 30, পরে 4 সেকেন্ডের জন্য 150। তার মানে আমরা 180 দিয়ে যোগ করার পরে 180 হয়েছিল সেকেন্ড পর্যন্ত, মানে সেকেন্ড S2 পর্যন্ত। এটা তো S1, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2। তো এদের 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 যোগ করে করে আমরা কাজ করছি। তার মানে আমরা এটা যেটা পাবো এই জায়গায়, সেটা কি পুরো যোগফলটাই পাবো না? হ্যাঁ ভাই। কারণ আপনি একটু একটু বোঝার চেষ্টা করেন, কারণ এখানে যেহেতু 7 সেকেন্ডের কথা বলা হয়েছে, 7 সেকেন্ড বলতে যোগ করে তো সে 7 সেকেন্ড হয়েছে। কারণ আমার তো এখানে 1 সেকেন্ডের যে দূরত্বটা সেটা বের করা উচিত ছিল। তা না করে আমরা সেই 1 সেকেন্ডটা তাদের সাথে যোগ করে 7 সেকেন্ডে বের করছি। তার মানে 7 সেকেন্ডে যেহেতু বেরিয়েছে, তাহলে 7 সেকেন্ডের জন্য আমার যে দূরত্বটা বের হবে সেও যোগ ফলেরই হবে, তাই না? জি আপনি কি বুঝেন নাই? না বুঝলে বলেন। হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই এখানে আবার যে হ্যাঁ, ভাই এখানে আদি বেগটা আবার বের করতে হবে এখানে। এটা এখানে কোনো আদিবেগ বের করতে হবে না। তার আগের যে আদিবেগটা পাইছি সেটা এখানে জাস্ট বসায় দেওয়া হয়েছে, এই যে এখানে, এই যে আদিবেগটা, এই আদিবেগটা এই দেখেন, এই যে এখানে বসাই দিছে। এখানে যে আপনার সবচেয়ে সুবিধা হচ্ছে কি, এখানে যে এককগুলো আছে না, এই যে মিটার পার সেকেন্ড, এগুলো আপনি যদি সরায় দেন, জি তাহলে আপনি মানে খুব দ্রুত বুঝতে পারবেন। আমি একটু মুইসা দিই জিনিসগুলো। এগুলো অনেক সময় মানে অঙ্ক বুঝতে একটু সমস্যা করে। দেখেন 15/2 7, হাফ, এই যে এ হচ্ছে হলো 15/2, তারপরে ইউটি টি হচ্ছে 7, হাফ, এই যে এ টি স্কোয়ার। এখানে S3 যেটা পাইতেছি সেটা হচ্ছে যে সবগুলোর যোগফল। তাহলে
তাহলে আমি যদি S3 থেকে যদি S2 বাদ দেই, মানে টোটাল যোগফলটা থেকে আমি এই টোটাল যোগফলটা থেকে যদি আমি এই এতটুক বাদ দিই, তাহলে আমার এই যে এতটুক 1 সেকেন্ডের জায়গাটা পাবো না আমি, যেটা আমি চাইতেছিলাম যে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে। জি মনে হয়। ভাই, কিন্তু এইখানে একটা জিনিস যে হ্যাঁ, 1 নম্বর সমীকরণে মান বসিয়ে ভি নট প্লাস হাফ এটি স্কোয়ার, কিন্তু এইখানে ভাই ভি নট এর মান বের করতে হবে, আবার না ভি নট জিরো থাকবে? 1 নং সমীকরণে যেটা, সেটার জন্য আমার ভি নটের কোনো মান বের করতে হচ্ছে না। যেমন দেখেন, এই যে আমার 1 নং সমীকরণে বের হয়েছে এটা, এটার মধ্যে আমার ভি নটটা থেকে গেছে। আবার 2 নং সমীকরণে আমরা যখন 9-10-এ সমাধান করছি, তখন দেখা গেছে যে হ্যাঁ ভাই, ভি নট থেকে গেছে, ভি নট। থেকে গেছে। তাহলে যখন আমরা একটা থেকে দুটো বিয়োগ করে দিব, সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করব, তখন এই দুটো কাটা যায়। কাটা গেলে আমাদের একটা আননোন থাকে, এই যে একটা আননোন থাকে এ, আমরা এর মানটা পাইলাম। এখন আমি এর মানটা যদি আমি যে কোনো একটা সমীকরণে বসাই না কেন, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, কোনো সমস্যা নাই। বসালে কি আমরা ভি নোটের মানটা পাবো না? জি ভি নোটের মানটা আমরা কেন নিব? কারণ আমরা যে পরবর্তী এটা S3 তে আবার হ্যাঁ, যেমন আমি একটু আবার লিখি, এই যে এটা হচ্ছে আমার টোটাল রাস্তা। টোটাল রাস্তার এতটুক জায়গাটা হচ্ছে 2 সেকেন্ড অতিক্রম করছে, তারপরে এতটুক জায়গাটা অতিক্রম করছে হলো 4 সেকেন্ডে। আর এখানে বলছে যে এই 1 সেকেন্ডে সে কতটুক দূরত্ব অতিক্রম করলো। তার আগে সে এতটুক হয়েছে 150, আর এতটুক হয়েছে 30। তাহলে এই দুটো যোগফল আমরা নিছি, সেটা হচ্ছে 180। মানে S1টা হচ্ছে 30, S2টা হচ্ছে 180, এইভাবে নিছি, যোগ করে করে নিছি। এটা হচ্ছে নিছিলাম 6 সেকেন্ড, এই দেখেন 6 সেকেন্ড, এই যে 2 সেকেন্ড, যোগ করে করে নিছি। এই যে 30 মিটার, এই যে 180 মিটার। তার পরবর্তী, তাহলে এখান থেকে আমার অবশ্যই পরবর্তীর যে সূত্রটার জন্য যা যা লাগবে, ইউ লাগবে বা ভি নট লাগবে, তারপর লাগবে হলো টি লাগবে, তারপর লাগবে হলো এ লাগবে। তাহলে আমার এইগুলো কি সব আগে থেকে বের করে নিয়ে আসতে হবে না? জি এস কি? ভাই, আপনার এটা কি বই ভাই? এটা সাধারণ তপন স্যারের বই। এই বইটা আছে আপনার? না ভাই, আমির হোসেনেরটা আছে ভাই, ফার্স্ট পেপার। আচ্ছা, সমস্যা নেই। আপনি আমির হোসেনের কোনো অঙ্ক যদি বুঝতে না পারেন, আপনি ছবি তুলে আমাকে মানে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন, আমি বুঝাই দেবো তাৎক্ষণিক। ওকে? আপনার কি আপাতত ওকে ভাই। আপনার কি আপাতত এই অঙ্কটা কি কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে আমাকে বলেন। না ভাই, না বুঝতে পারছি ভাই। বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবেন, কারণ এখানে অঙ্কটা একটু বোঝার মতো জিনিস হলো এটা। যে বলছে কি যে ওই যে আমি এই জিনিসটা আঁকাইলাম, আমার পরবর্তী সেকেন্ডে যেটা বের হবে সেটা অবশ্যই সবগুলোর যোগফলই বের হবে, যেহেতু আমি 7 সেকেন্ডকে যোগ করে বের করছি। তাহলে আমার এখানে দেখেন 7 সেকেন্ড যখন আমি বসাইছি, 7 সেকেন্ডটা কি কিভাবে আসলো? যোগ করে আসছে না? জি ভাই, 1 সেকেন্ড আর 6 সেকেন্ড। দেখেন 1 সেকেন্ড বলছে এখানে, আমরা কি লাস্টে গিয়ে কি 1 বসাইছি না 7 বসাইছি? 7 বসাইছি। ভাই, এর পরবর্তী জি 7 বসানোর কারণ হইতেছে সে যোগ করেই বের হবে আনসারটা, কি টোটাল যোগফলটাই বের হবে। এই যে আনসারটা না, টোটাল এস এর দূরত্ব বের হয়েছে। কিন্তু আমার তো চাইছে যে এই লাস্টের 1 সেকেন্ডে সে কতটুকু যাইতে পারে, এটা চাইছে। তাহলে এইটা বের করার জন্য তার আগের টোটালটা পুরাটা থেকে বাদ দিয়ে দিলে পাবো না? এটা হচ্ছে পুরাটা 236, এটা থেকে তার আগের টোটালটা বাদ দিয়েছি। তার আগের টোটাল কত ছিল? 180। তার আগের টোটাল 180 180। ছিল না? 30 আর 150 যোগ করলে কত? 180 না? জি সেই 180টা বিয়োগ করছে, বিয়োগ করার পরে এই যে এটা পাইছে, এটাই হচ্ছে এখানের মানটা, এই 56.25। জি ভাই, S3 থেকে মানে S3 থেকে S2 বিয়োগ হবে, এটা কিভাবে বুঝবো ভাই? এটা হচ্ছে তখন বললাম S3টা হচ্ছে আমার, S3 যেটা বের হয়েছে এটা হচ্ছে টোটালটা, টোটাল 7 সেকেন্ডের জন্য টোটাল S3টা বের হয়েছে। এই যে টোটাল, এটা হচ্ছে টোটাল S3, আর এটার জন্য টোটাল টাইম হচ্ছে 7 সেকেন্ড। তাহলে টোটাল S3-র জন্য আমার 7 সেকেন্ডের 7 সেকেন্ডটা কি টোটাল না? 7 সেকেন্ড কি জি, টোটাল না? টোটাল তো 7 সেকেন্ডই টোটাল। টোটাল কি কারণে? এই যে হ্যাঁ প্রথম টোটাল। দুই দুই সেকেন্ড ছিল, পরে 4 সেকেন্ড হয়েছে, পরে 1 সেকেন্ড হয়েছে। আমি কি এখানে 1 সেকেন্ডের জন্য বের করছি এই জায়গায়? এখানে কিন্তু 7 সেকেন্ডের জন্য বের করছি। না তাহলে না। এটা টোটালটা।
তার মানে আমার এখানে যা বের হবে এসটা পুরো টোটালটা হবে। তাহলে আমার S3টাই হলো টোটাল, S3টা হলো টোটাল। টোটালটা মানে যে পুরাটা দূরত্ব যোগ করা হয়েছে। তাহলে টোটালটা হচ্ছে 236.25 টোটালটা। এখন আমার তো টোটালটা তো হ্যাঁ চাই হ্যাঁ নাই, আমার চাইছে হলো শুধু এই জায়গাটুক চাইছে, এই যে এই জায়গাটুক, যে পরের 1 সেকেন্ডের জন্য তার দূরত্বটা বের করতে বলছে। তাহলে এই জায়গাটা টুক যে চাইছে আমার, আমার টোটালটা হইতেছে এই যে এটা, এই যে এটা টোটালটা। তাহলে এটা থেকে আমি যদি তার আগে যতটুক দূরত্ব ছিল, তো তার আগে যতটুক দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 180 মিটার। কিভাবে? ওই যে 30, প্রথম 2-এর 30 ছিল, তারপরে 4 সেকেন্ডে 150 ছিল, টোটালটা হয়েছে 180। সেই টোটালটা বিয়োগ করে দিলেই আমার এই যে এই জায়গাটা বের হবে, এই জায়গাটা বের হবে। নাকি এখনো বুঝেন নাই? হ্যাঁ, বুঝতে পারছি ভাই, অঙ্ক বুঝতে পারছি। এই যে এই জায়গা খেয়াল করেন একটু, এই যে এই জায়গাটা একটু দেখেন। এখানে যে S3টা না, এই S3 হলো টোটালটা। টোটালটা বুঝবো কিভাবে? কারণ আমার টোটাল 7 সেকেন্ড দিয়ে আমার এখানে কাজ করা হয়েছে, এখানে এটা টোটাল। আর এই টোটালের কারণেই আমার যে দূরত্বটা বের হবে সেটাও টোটালটা হবে। কিন্তু আমার টোটাল দরকার নাই, আমার পরবর্তী 1 সেকেন্ডের দরকার। আর 1 সেকেন্ডটা আছে এই 7 সেকেন্ডের মধ্যে। তাহলে আমার 1 সেকেন্ডটা যদি আমি বের করতে চাই, তাহলে ভাই, আমার ভাই, এর মান কি ভাই, ত্বরণ কি একই থাকবে এই সবগুলোর ক্ষেত্রে? সবগুলোর ক্ষেত্রে ত্বরণ একই। এই যে এখানে বলে দিছে, ত্বরণ অপরিবর্তিত থাকলে মানে সবগুলোর ক্ষেত্রে ত্বরণ সেম। বুঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আপনি চাইলে অঙ্কটা একটু বাসায় প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস না করলে হয়তো ভুলে যেতে পারেন। তারপরে এখানে ভাই, এরকম। অঙ্কটা একটু এমতো দিলে ভাই স্ক্রিনশট নিতে পারতাম ভাই, এটা নাই তো সেজন্য। আচ্ছা, অঙ্কটা আমি দেখেন, এখন যদি স্ক্রিনশট নিতে পারেন, নেন এখন স্ক্রিনশট নেন। ভাই, দেখা যাচ্ছে না তো। এখনো দেখা যাচ্ছে না? না ভাই। উম, আচ্ছা, দাঁড়ান। শুধু অঙ্ক নেবেন না অঙ্কের আনসার সহ নেবেন? ভাই, অঙ্কের আনসার সহ। তাহলে আপনার অনেকগুলো স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা দেখেন, প্রথমে এতটুক নেন, এতটুক স্ক্রিনশট আসতেছে। হ্যাঁ ভাই, আসছে বেড়াচ্ছে। হ্যাঁ, এটা একটু স্ক্রিনশট নেন, এতটুক। হ্যাঁ, নিয়েছি ভাই। এখন এতটুক নেন। হয়েছে? হ্যাঁ ভাই, নিয়েছি। তারপরে তো আনসারই, ওটা আর নেওয়ার দরকার নাই। জি। আচ্ছা, এরপরে যে প্রবলেমগুলো আছে সেগুলা প্রায় কাছাকাছি একই জিনিস। আপনি অঙ্কগুলো কাজ করেন। আচ্ছা, এটা আমি আপনাকে এই পুরো পিডিএফটা দিয়ে দিব। এত কষ্ট করে স্ক্রিনশট না নিয়ে আমি আপনাকে পুরো পিডিএফটা দিয়ে দিব এখনই ক্লাস শেষে। আপনি অঙ্কগুলো একটু দেখবেন, ওকে? জি। এগুলো সবগুলো জি ভাই। সব যতগুলো অঙ্ক আছে সবগুলো দেখবেন। যেটার সমস্যা থাকবে আমাকে বলবেন। মনে হয় না কোনো সমস্যা থাকবে, কারণ সবগুলা এই ফর্মুলাগুলো আমি বলে দিয়েছি ক্লাসে এর আগে। যেমন এখানে যে 2v0/g এগুলো কিভাবে আসে সবগুলোই বলে দিয়েছি। এগুলো একটু নিজে নিজে একটু খেয়াল করবেন, হ্যাঁ সবগুলো হ্যাঁ। চেষ্টা করবেন। তারপরে না বুঝলে ওই যে বললাম, আমাকে করবেন, নক করবেন, আমি সব বলে দেবো। ওকে, আমি তাহলে এটা এখনই আপনাকে পাঠাই দিতেছি। জি ভাই, ঠিক আছে। নিজে নিজে কি চেষ্টা করতে পারবেন, নাকি আর কিছু আগে থেকে বলে দিতে হবে? যেমন এই যে এই কথাগুলো খুব, এই যে এখানে যে অঙ্কগুলো আছে না, এগুলো ইম্পর্টেন্ট। সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা আমরা পড়ছি কি? ভাই, এই ওই বইতে ভাই কয়টা অঙ্ক আছে ভাই? আছে অল্প কয়টাই আছে, বেশি কিছু নাই, বেশি নাই। যদি হিসাব করতে চাই এখানে আছে, আপনি যদি একবার করে দেখেছেন না, হাইস্ট 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা বেশি লাগবে না। ওকে, 1 ঘন্টা লাগবে। এক্সকিউজ মি।
1 ঘন্টার মতো লাগবে। তারপরে তারপরে গুলা যেগুলো আছে এগুলো জাস্ট আছে, অনেকগুলো অঙ্ক আছে, কারণ আপনাকে এতগুলো অঙ্ক দিছে এই বইয়ে যে কোনো ধরনের যাতে সমস্যা না হয়। দাঁড়ান, আমি যদি কি হয়েছে, হ্যাঁ আচ্ছা, এক মিনিট একটু ওয়েট করেন। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হাসান ভাই, জি কথা। ভাই, শোনা যায়, আচ্ছা, শোনা যায়। হ্যাঁ হ্যাঁ। তা এই অঙ্কগুলো আমি আমি আপনাকে এই পুরো বইটা দিয়ে দিতেছি, আপনি একটু নিজে নিজে দেখবেন অঙ্কগুলা। তারপরে সমস্যা থাকলে আমি ওকে ভাই। পরে বুঝাই দিব। আর এই অঙ্কগুলা বেশ একটা কঠিনও না। যেমন এখানে একটা অঙ্ক, এটা যদি দেখা দিতে চাই, এই যে এই অঙ্কটা, এই একটা লাস্ট এটা দেখাই দিই। সেটা হচ্ছে যে এভাবে, যে ভূমি হতে 30 মিটার উচ্চতা একটি পড়ন্ত বস্তুকে আঘাত করার জন্য, আপনি ভূমিতে আছেন, এই মাটির ভূমিতে আছেন, এখান থেকে, সরি, 300 মিটার, 300 মিটার উচ্চতা একটি পড়ন্ত বস্তুকে আঘাত করবেন। এখন এখানে আঘাত করার জন্য 500 মিটার দূরের ভূমিতে অবস্থিত একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলো। এখান থেকে এখান থেকে একটা বস্তুকে ফালানো হইতেছে। হুম যে ভূমি হতে 300 মিটার উচ্চতা হতে একটি পড়ন্ত বস্তুকে আঘাত করার জন্য, এই যে পড়ন্ত বস্তু উপর থেকে ফালানো হইতেছে, নিচের দিকে বস্তুটা ফালানো হইতেছে। 500 মিটার দূরে ভূমিতে অবস্থিত, 500 মিটার দূরে, এখান থেকে 500 মিটার দূরে, 500 মিটার দূরে ভূমিতে অবস্থিত একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলো। এখানে একজন গুলি ছুড়ছে, চাইতেছে কি সেই গুলিটা এখানে যাতে এসে লাগে, এই জায়গার মধ্যে এসে লাগে, এই পয়েন্টে এসে যেন গুলিটা লাগে। গুলি ছোড়া হলো। যদি বন্দুক হতে গুলি বের হবার মুহূর্তে বস্তুটি স্থির অবস্থা থেকে নিচে পতিত হওয়া শুরু করে, মানে প্রথমে স্থির অবস্থা ছিল, গুলিটাও ছোড়া হইলো, এই স্থির অবস্থা থেকে ফালাই দিল, গুলিটাও ছাড়া হইলো, মানে ও ফালাইছে আবার ও গুলি ছুড়ছে। তবে গুলিটি অন্য ভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করতে হবে, মানে আমি যে গুলি করব বন্দুক দিয়ে, সেই বন্দুকটা, এই যে এটা যদি বন্দুক হয়, এই বন্দুকটাকে আমি কোন কোন কোণে রাখবো, এটা এটা হচ্ছে 180 ডিগ্রি কোণে বা 0 ডিগ্রি কোণে। আমি বন্দুকটা যদি একটু ব্যাকা করে নিচের দিকে আনি, এদিকে, তাহলে এটা একটু এদিকে যাবে, আর একটু নিচে আনলে এদিকে যাবে। সেই কোণটা, এই কোণটা মানে কত কোণে নিক্ষেপ করতে হবে সেটা বলছে এখানে। তাহলে এটা নিক্ষেপ করার জন্য আমার এখানে এই সাপেক্ষে, ভূমির সাপেক্ষে যেহেতু, সেহেতু আমরা কি জানি, ভূমির সাপেক্ষে এস ইকুয়াল টু, যদি আমার আদিবেগ যদি হয় তাহলে ইউ কস থিটা, এটা একটা ফর্মুলা আছে, ইউ কস থিটা টি। এই ফর্মুলাটা আপনি এই বইয়ের মধ্যে পাবেন, ওই যে ফর্মুলার ইয়ের মধ্যে। তাহলে এটা একটা ফর্মুলা আছে, আমরা চাইলে এটা দিয়ে শুরু করতে পারি। যেহেতু আমার এখানে ভূমির সাপেক্ষে কোনো বস্তুর মানে কত কোণ, এক কথায় কোণের কোনো কথা বললেই ভূমি সাপেক্ষে আমরা তো এইটা নিয়ে আসবো, এই ধরনের ফর্মুলাগুলো আনবো। তাহলে এখানে দেখেন কি কি বলছে, যে ধরা যাক গুলিটি ছোড়ার সেকেন্ড পরে বস্তুটিকে আঘাত করে, মানে একটা সময়ে বস্তুটিকে আঘাত করে।
সহজে তো কেউ আঘাত করতে পারবো না, ধরে নিলাম যে আঘাত করলো। এই সময় বস্তুটি y1 মিটার নিচে নেমে আসে, মানে এখান থেকে এতটুকু দূরত্ব সাপোজ নেমে আসলো, এটাকে ধরা হয়েছে y1। এতটুকু দূরত্বে আসছে, পুরাটা নামে নাই তো, এতটুকু আসছে। তো গুলিটি অনুভূমিক সাম্যাকে থিটা কোণে নিক্ষেপ করতে হতে হবে যাতে t সেকেন্ড পরে বস্তুটি y1 দূরত্বে নেমে আসে। তাহলে কত দূরত্বে আঘাত খাইছে সেটা আমার দেখতে হবে। পুরোটা হচ্ছে 300 মিটার বিল্ডিং, আমার আঘাত খাইছে এই জায়গার মধ্যে, এখানে এসে আঘাত খাইছে, সেটা হচ্ছে y1। তাহলে তার দূরত্বটা কত? দূরত্বটা কি? 300 থেকে y1 বাদ দিলে যেটা পাবো সেটাই। জি, কারণ কি আমার এই জায়গার মধ্যে ওয়াই ওয়ানটা আগে বের করতে হবে ভাইয়া। y1টা আগে বের করতে হবে বলতে সেটাও না, আমার এখানে যেটা বের করতে হবে সেটা কত কোণে বের করতে হবে। এখন আমার দূরত্বটা আগে ধরে নিতে হবে যে আসলে দূরত্বটা কত। হ্যাঁ, y1টা আপনি চাইলে যদি হ্যাঁ অনেক করে মানে সমীকরণের মধ্যে বসানোর পরে দেখা যাবে যে y1 এর মানটা আপনি বের করতে পারতেছেন। কিন্তু y1 বের করার আগে একটা সমীকরণ দাঁড়া করাতে হবে। সেই সমীকরণটা হচ্ছে যে আমার গুলির দূরত্ব, গুলি কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটা দেখতে হবে। যেহেতু প্রথমে বলে দিয়েছে 500 মিটার দূরত্ব, তার মানে আমার এসটা হচ্ছে 500 মিটার। এটাও চিন্তা করতে হবে। একটা গুলি যখন এই জায়গায় বন্দুক থেকে এই জায়গায় বিল্ডিং, বন্দুক আর বিল্ডিং এর মাঝখানে দূরত্ব হচ্ছে 500 মিটার। এই যে 500 মিটার, তাহলে দূরত্বটা কত? এস কত? 500 মিটার না? আপনি এস, এর আগে বলছিলাম আপনাকে এস, এইচ, এক্স, এগুলো সব একই ক্যাটাগরির। তাহলে এখানে আপনার এক্স ইকুয়াল টু যেহেতু ভি কস থিটা টি, আমার এক্স এর সাপেক্ষে মানে ভূমির সাপেক্ষে, সেই এক্সটা এখানে 500 মিটার। গুলির দূরত্ব যেটা গুলি থেকে বিল্ডিং এর যে দূরত্ব সেটা হচ্ছে 500 মিটার। এই 500 মিটারের এখানে কাজটা করা হইতেছে, সেটা একটা সমীকরণে রাখছে। তারপরে সেখান থেকে এই এই যে এই জায়গাটা দেখেন, এটা বুঝতে পারেন কিনা দেখেন তো, দেখেন তো বুঝতে পারেন কিনা। জি ভাই, এটা ভাইয়া উল্লম্ব দিকে যাচ্ছে, উল্লম্ব, সেজন্য সাইন। উলম্ব দিকে যাচ্ছে সাইন, হ্যাঁ, যেমন এখান থেকে বিল্ডিং যদি এটা হয় এই বরাবর, কিন্তু এই সূত্রটা আসলে কিভাবে এটা আমরা বুঝান। কিও আসলে এটা? ভাইয়া আমরা কি সূত্র জানি? এস ইকুয়াল টু ইউটি ইউটি মাইনাস হাফ এজ হাফ জেটি স্কয়ার। বা ইউটি প্লাস হাফ এটি স্কয়ার জানতাম, সেখান থেকে ইউটি মাইনাস আছে কারণ উপরে থেকে নিচে পড়তেছে। এখানে জি আপনার উপরে থেকে নিচে পড়াটা আসলে এই জায়গায় মাইনাস বুঝাইছে, কিন্তু অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে এটা কিন্তু প্লাস হওয়ার কথা ছিল না? হ্যাঁ, প্লাস। প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু কি কারণে প্লাস হওয়ার কথা ছিল সেটা হচ্ছে যে আমার নিচের দিকে আস। হ্যাঁ নিচের দিকে আসতেছে, সেটা অভিকর্ষ ত্বরণের দিকে আসতেছে, প্লাস হওয়ার কথা ছিল। কিন্তু এখানে যে মাইনাসটা হয়েছে দেখেন, আমি যখন বন্দুকটাকে একটা গুলি ছড়লে সে কিন্তু উপরের দিকে যাইতেছে প্রথমে, কারণ এমনভাবে সে গুলিটা ছড়বে যে একটা দূরত্বে আইসা এই বস্তুকে আঘাত করবে। এটা একটা এক পয়েন্ট। আর এখানে যেটা ব্যবহার করা হয়েছে ওয়াইটা হচ্ছে এই বরাবর, আমি রেড কালিতে যদি দেখাই এই বরাবর হচ্ছে ওয়াই, ঠিক আছে, এই বরাবর হচ্ছে ওয়াই। তো এখানে যেটা বলছে যে ভূমি হতে 30 মিটার উচ্চতা হতে, মানে ভূমি থেকে 30 মিটার উচ্চতা হতে একটি পড়ন্ত বস্তুকে উপর থেকে পড়ন্ত বস্তুকে আঘাত করার জন্য, তো 30 মিটার উচ্চতায় গেছে ভূমি হতে, মানে আমার এখানে এই বস্তুটাকে
আমি যেটাকে আপনাকে বলছি যে বিল্ডিং থেকে ফালানো হয়েছে, আসলে এটা বিল্ডিং থেকে ফালানো হয় নাই। এটাকে কি করা হয়েছে, নিচ থেকেই উপরের দিকে 300 মিটার পর্যন্ত গেছে। বোঝার চেষ্টা করেন, নিচ থেকে ঢিল দেওয়া হয়েছে বস্তুটাকে এই যে ভূমি হতে। আমি প্রথমে যে বিল্ডিং বলছিলাম সেই বিল্ডিংটা একটু ভুল হয়েছে, কারণ এখানে বলছে ভূমি হতে 300 মিটার উচ্চতা। তার মানে ভূমি থেকে ঢিল মারছে বস্তুটাকে, সে আগে উপরে 300 মিটার গেছে, 300 মিটার যাওয়ার পরে সেখান থেকে পড়তেছে। তো যখন সে উপরের দিকে যাইতেছে তখন তো মাইনাস জি ছিল বস্তুটা, তাই না? জি ভাই, -G। হ্যাঁ, জি তার মানে এরকম এরকম ভাবে অনেক সময় আমরা অনেক মুভিতে দেখি যে কেউ একজন নিচ থেকে একটা বল ডিল দিল, অন্য দিক থেকে আরেকজনে গুলি ছুড়লো, জিনিসটা এরকমই। মুভির কাহিনী আর কি এই জায়গাটা, বা বিভিন্ন জি ধরনের ট্রেনিং এর কাহিনী। তো এখানে একটু কথাটা একটু কনফিউশন টাইপের ছিল। এখানে যদি বলতো যে 300 মিটার উঁচু বিল্ডিং থেকে, তাহলে একটা কথা ছিল। এখানে যেহেতু কোনো বিল্ডিং এর কথা বলা নাই, আমার এখানে বিল্ডিং এর উদাহরণটা আনাও ঠিক হয় নাই। তো এখানে ভূমি থেকে যখন বলছে তার মানে নিচ থেকে উপরে দিচ্ছে, আর সেই কারণেই এই জায়গায় মাইনাস হয়েছে। আর এই জায়গায় ভি নট এটা কেন হইলো, আমরা জানি যে এস ইকুয়াল টু ভি নট টি মাইনাস, এটা বিপরীত দিকের জন্য হাফ জিটি স্কয়ার। জিটি স্কয়ার, বিপরীত দিকের জন্য এটা। জিটি স্কয়ার। তাহলে আমার এখানে ভি নটটা, এই ভি নটটা আমার ভি নট না, কারণ সে উলম্ব সাপেক্ষে। ওই যে আমরা নদী নৌকার অঙ্ক যেগুলো শিখছি, যে আমার জি উলম্ব সাপেক্ষে যদি কিছু হয় আর সেটা যদি কোণের সাপেক্ষে কিছু থাকে, কোণ নিয়ে কোনো আলোচনা থাকে, তাহলে উলম্বের ক্ষেত্রে সেটা সাইন থিটা হবে। এই যে ভি নট সাইন থিটা, ভি নটের জায়গায় সে আর জি। ভি নট থাকলো না, ভি নট সাইন থিটা। আনুভূমিকের জন্য cos। আর যদি নিচ দিয়ে থাকতো, হ্যাঁ নিচ দিয়ে থাকতো, সেটা কস। যেমন এই যে এটা আমার গুলির ক্ষেত্রে এটা কস থিটা হয়েছে। তারপর সেখান থেকে আপনার 1 নং আর 2 নং সমীকরণ থেকে ওয়াই ওয়ানটা বের করছে, তারপরে তারপরে জাস্ট মান বের করে দিচ্ছে। তারপর সেখান থেকে আমার থিটার মানটা বের করে আসছে। আপনি চাইলে অঙ্কটা একটু দেখতে পারেন, আমি আপনাকে এটা পাঠাই দেবো এখনই। আর যেহেতু এখন সময় প্রায় শেষ, আপনার মনে হয় আরেকটা আজকে ক্লাস আছে তো নাকি? আজকে আর কোনো ক্লাস আছে? জি ভাই আছে ভাই, এর পরে আছে ভাই, এরপর কি ক্লাস? 7টা থেকে আইসিটি। আইসিটি, আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসে যান। আমি এটা পাঠাই দেবো না, আর রেকর্ডটাও পাঠাই দেবো সবগুলোই আপনাকে, এখনই পাঠাই দিচ্ছি ফেসবুকে, ওকে?